ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম উত্তর কলকাতায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল, যা পরেশনাথ জৈন মন্দির নামে খ্যাত। এই মন্দিরটি উত্তর কলকাতার বিধাননগরের গৌরীবাড়ি লেনেই অবস্থিত। এই মন্দিরে কীভাবে আসবে এবং মন্দিরটি কখন খোলা থাকে তা সবই বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অনেক মণিমাণিক্য ছড়িয়ে আছে। পরেশনাথ জৈন মন্দির তার মধ্যেই হলো একটি উল্লেখযোগ্য স্থান। এই মন্দিরটি জৈন ধর্মাবলম্বীদের তীর্থস্থানও বলা চলে। মন্দিরটি প্রকৃতপক্ষে পরেশনাথ মন্দির হলেও এটি শীতলনাথজির মন্দির নামে উৎসর্গীকৃত। শীতলনাথজি হলেন জৈন ধর্মাবলম্বীদের 10তম তীর্থঙ্কর। 1867 সালে বদ্রীদাস বাহাদুর মুকিম এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি কলকাতার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম। মূলত 4টি মন্দির আছে এই মূল মন্দিরটি ছাড়াও। মন্দিরে কিভাবে আসবে তা তোমাদের বলে দেই। শিয়ালদাহগামী ট্রেনে উঠে নামতে হবে তোমাদের বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনের বাইরে থেকে অটোতে চেপে তোমাদের গৌরীবাড়ি লেনে নেমে 4-5 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যেতে পারবে এই পরেশনাথ জৈন মন্দিরে। অথবা নিকটতম মেট্রো স্টেশন শ্যামবাজার অথবা শোভাবাজার থেকেও তোমরা গৌরীবাড়ির জন্য অটোতে করে এই মন্দিরে পৌঁছে যেতে পারবে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। কোনো প্রবেশ মূল্য নেই।
পরেশনাথ মন্দিরের অভ্যন্তরে একটি সুন্দর বাগান আছে এবং পুরো মন্দিরটি গ্লাস মোজাইক, ইউরোপীয় মূর্তি, রোমান এবং গ্রিক স্থাপত্যের অনেক নিদর্শন দেখা যায়। এছাড়া অনেকগুলো ফোয়ারা এবং চমৎকার জলাশয় রয়েছে। জলাশয়টিতে অনেক রঙিন মাছ দেখতে পাওয়া যায়। এই মাছগুলোকেও তোমরা বাইরে থেকে খাবার কিনে দিতে পারো। পরেশনাথ মন্দিরটি বহুমূল্য ধাতু, সাদা মার্বেল, হীরা, রুবি, মুক্তা, প্রবাল ইত্যাদি দিয়ে সাজানো রয়েছে। মন্দিরের সূক্ষ্ম কারুকার্য দেখে সত্যিই অবাক হতে হয়। প্রধান মন্দিরটিতে জৈন দশমাবতার শীতলনাথজির মূর্তি স্থাপিত আছে। এই মূর্তির বিশেষ আকর্ষণ হলো সেই মূর্তির কপালে একটি হিরে খচিত আছে, আর এই মূর্তির সামনে একটি ঘিয়ের বাতি জ্বলে, যা 1867 সাল থেকে ক্রমাগতভাবে এখনও চলে আসছে। প্রধান মন্দিরের অভ্যন্তরে ফটোগ্রাফি অনুমোদিত নয়, তাই তোমাদের ভিতরের মন্দিরের অংশের ছবি দেখাতে পারলাম না। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো রাস পূর্ণিমার দিন একটি বড় অনুষ্ঠান হয়ে থাকে এবং বড় করে প্রসেশন বের হয়ে থাকে এবং বহু মানুষের সমাগম হয়ে থাকে। প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংস পালন করেন এবং এই সময় পরেশনাথ মন্দিরে পুজো দেওয়া বিশেষ একটি গুরুত্বপূর্ণ কাজ। নানান জৈন মিছিল এবং পাল পার্বণের মাধ্যমে পরেশনাথ মন্দিরে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। তাই তোমরা সবাই মিলে একবার আসতেই পারো। কলকাতার খুব কাছেই অবস্থিত এই জনপ্রিয় পর্যটনস্থল পরেশনাথ জৈন মন্দিরে এবং উপভোগ করতে পারো এই মন্দির সম্পর্কিত নানান ইতিহাস এবং তার কারুকার্য, যা দেখলে মন ও প্রাণ ভরে যেতে বাধ্য।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে দেবেন।